পাঠান এর দুর্দান্ত সাফল্যের পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ খান ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নতুন এই সিনেমার নাম কিং। অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই ছবি ইতিমধ্যেই চমকে দিয়েছেন অভিনয় শিল্পী নির্বাচন দিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার খবর, সিনেমাটির অভিনয় শিল্পীর তালিকায় এবার যুক্ত হয়েছেন রানী মুখার্জি। রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও ম্যারফ্লিক্স যৌথভাবে প্রযোজনা করেছে এই সিনেমাটি। এটি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটছে শাহরুখ কন্যা সোহানা খানেরও। তবে শুধু সোহানাই নন, সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রুফ, অর্জুন ওয়ারিস ও অভয় ভার্মা। এবার রানী মুখার্জির সংযোজন দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সিনেমা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, শাহরুখ খানের নতুন সিনেমা কিংয়ে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে যুক্ত হয়েছেন রানী মুখার্জি। অভিনেত্রীকে দেখা যাবে সোহানা খানের মায়ের চরিত্রে। এই চরিত্র থেকেই সিনেমার রহস্যময় ঘটনার শুরু। সূত্রটি আরও জানিয়েছে, রানীর এই চরিত্রকে ক্যামিও বলা হলেও এটি বেশ গুরুত্বপূর্ণ। তার দৃশ্য ধারণে সময় লেগেছে মাত্র 5 দিন। সূত্রটি বলছে, শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দর প্রস্তাবে না বলার কোনো প্রশ্নই ওঠে না। চরিত্রটি শোনার সঙ্গে সঙ্গে রানী রাজি হয়ে যান, কারণ কিং সিনেমার হৃদয় বলা চলে রানী মুখার্জির অংশটিকে। চলতি মাসের 20 তারিখ থেকেই মুম্বাইয়ে কিং সিনেমার শুটিং শুরু হচ্ছে। এরপর সিনেমার আন্তর্জাতিক অংশে চিত্রায়ন হবে ইউরোপে। নির্মাতাদের লক্ষ্য 2026 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার। উল্লেখ্য, শাহরুখ ও রানীর রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে কুছ কুছ হোতা হ্যায়, চলতে চলতে, কাভি আলবিদা না কেহনা সহ একাধিক সিনেমায়। সর্বশেষ 2018 সালে জিরো ছবিতে তাদের একসঙ্গে দেখা গেলেও সেটি ছিল অতিথি চরিত্রে। পূর্ণদৈর্ঘ্য সিনেমায় তাদের সর্বশেষ জুটি ছিল 2007 সালে কাভি আলবিদা না কেহনা। তো বন্ধুরা, আপনারা কি অপেক্ষায় আছেন? শাহরুখের সঙ্গে রানী ফিরছেন কিং সিনেমা, এই সিনেমাটি দেখার অপেক্ষায়? অবশ্যই অপেক্ষায় থাকলে জানিয়ে কমেন্টস করুন আমাকে। ভালো থাকবেন সবসময়, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।